হরি ওম, শুভ সকাল। জন্মাষ্টমীর দিন আমার দিনটা এরকম কেটেছে। সকালবেলা উঠে স্নান করে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার গোপুসোনাদেরকে স্নান করিয়ে, রাধা মাধবকে, রাধা রানীকে স্নান করিয়ে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছি। দুদিন ধরে কাজের অনেকটাই প্রেশার ছিল, তো তার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি সময় মতো। আমাকে এই বাড়ি ওই বাড়ি দুই বাড়িতেই সামাল দিতে যেতে হয়েছে। তো প্রচুর এইখান থেকে মানে দমদম থেকে আবার মধ্যমগ্রাম যাওয়া, তো অনেকটাই সময় চলে গেছে। তারপরে সকালবেলা উঠে কাজ টাজগুলো করে পুজো দিয়ে ঠাকুরের রান্না করে আর হয়ে ওঠেনি সময় মতন ভিডিওটা ছাড়া। তো ঠাকুরের ভোগও করে নিয়েছিলাম। ভোগে করেছিলাম তালের বড়া, নাড়ু, মালপোয়া আর পায়েস। আর 3 রকম ফল দিয়েছিলাম ভগবানকে। ব্যাস, আমি এইটুকানি পেরেছি করতে। নিজে একার হাতে সব গুছিয়ে করেছি। তালের বড়া আমি প্রথমবার করলাম। তালের বড়া তো সেই তো ছড়িয়ে যাচ্ছে। তারপরে মাকে ফোন লাগাতেই মা আমাকে সব সমস্যার সমাধান করে দিল। লাস্টে তালের বড়াগুলো ভালো গোল গোল হয়েছিল। যাই হোক, মাকে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। সেই সিঁদুরটা আমি পরে নিচ্ছি। আমি সাজতে পছন্দ করি, যেটুকানি পারি আমি আমার ঠাকুরকে সাজানোর চেষ্টা করি। কারণ আমার মতনও তারাও একটু চায় যাতে তাকেও সাজিয়ে দেওয়া হোক। এই যে ভোগটা আমি দিয়ে দিলাম। আমার এই ন্যূনতম আয়োজন, আমি ভগবানকে যতটা পেরেছি ততটা সাহায্য করেছি আমার বাবাকে দেওয়ার জন্য। শাশুড়ি পুজো করে নিয়েছিল। সব পুজো শেষ হয়ে সব ঠাকুরের বাসন ধুয়ে সবাইকে প্রসাদ দিয়ে চলে গেছিলাম বাবার বাড়ি। এই যে ছেলে আর বাবা। অটো ধরে গেছিলাম 1 নম্বর, 1 নম্বর থেকে বাস ধরে বাড়ি। এটা আমার বাড়ির পুজো। আমার বাড়ির পুজো আমার বাবাই করে প্রতি বছরই। সে জন্ম থেকে আমি দেখে আসছি। আমাদের বাড়িতে লোকনাথ পুজো, জন্মাষ্টমী খুব বড় করে হয় প্রতিটা বছরই। এই যে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে, লোকনাথ বাবার ভোগ ওইটা। সব রকম সিদ্ধ দিয়ে এই ভোগটা বানানো হয়। বাবা আরতি করে নিচ্ছে আর আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে। সেই ঘন্টা নাড়াবে, সেই পুজো করবে। তো আমার জন্মাষ্টমী আমার গোপালের সাথে আর আমার নারায়ণের সাথে খুব সুন্দর কাটিয়েছি জন্মাষ্টমীটা। জয় রাধে।